6 বছর আগে নিজের চোখে আব্বু আম্মুর বিচ্ছেদ হতে দেখেছি। তখন থেকে নিজেকে খুব আনলাকি মনে করতাম। অনেক কষ্ট হতো, কিন্তু কাউকে বোঝাতে পারতাম না। দুইজনকে এক করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ। ওদের কাছে ওদের ইগোটাই বড় ছিল, আমি না। আমার কথা একবারও চিন্তা করলো না যে আমি মানুষটার কি হবে, কেমনে থাকবো আমি ওদের ছাড়া। আব্বু আম্মুর বিচ্ছেদের পর আমি আমাদের দাদুর বাসায় থাকতাম। ওরা আমাকে যথেষ্ট পরিমাণ আদর করত, আলহামদুলিল্লাহ। ওদের ঋণ কখনো শোধ করতে পারবো না, এখন অনেক আদর করে সবাই। সবার আদর পেলেও কখনো আব্বু আম্মুর আদর পেতাম না। ওদের কথা মনে পড়লেই অনেক কান্না করি, কিন্তু কিছু করার মতো আমার সাধ্য নেই। এভাবে 5টা বছর কেমন জানি কেটে গেলেও বুঝতেই পারলাম না। আমি তখন ক্লাস 10-এ ভর্তি হলাম। কিছুদিন স্কুলে যাই, তার মধ্যে একটা ছেলে প্রপোজ করে বসলো, বাট আমি এড়িয়ে চলে যাই ওকে। অনেক ভয় লাগতো আব্বু আম্মুর ওটা মনে পড়লে। আর মনে মনে ভাবতাম যে ওরাও তো একদিন ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু তাদের শেষ পরিণতি হয়েছিল বিচ্ছেদ। এখান থেকে ভালোবাসার প্রতি তেমন একটা বিশ্বাস ছিল না আমার। ভয় লাগতো যদি আব্বু আম্মুর মতো আমিও ঠকে যাই। এভাবে আরও কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন ফেসবুকে একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, কিন্তু অ্যাকসেপ্ট করিনি। সে ছেলেটা ছিল আমার এক বেস্ট ফ্রেন্ডের ফ্রেন্ড, বাট সেটা আগে জানতাম না। হঠাৎ কি যেন মনে করে প্রোফাইল চেক করলাম। মিউচুয়াল ফ্রেন্ড চেক করতে গিয়ে দেখি আমার অনেক ফ্রেন্ড ওর সাথে অ্যাড আছে। তারপর আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার সাথে সাথে দেখি ওই একটা মেসেজ এলো। মেসেজটা ছিল, হাই, কেমন আছো? অনেকক্ষণ পর রিপ্লাই দিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এভাবে আমাদের কিছুক্ষণ কথা হলো। তারপর এক বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিয়ে বললাম যে তুই এই ছেলেটাকে চিনিস? ও সব কিছু আগে থেকেই জানতো, কিন্তু আমাকে বলে নাই। ছেলেটা আবার আমাকে মেসেজ দেয়, আমি ওই রিপ্লাই দিলাম। কথার মাঝখানে ওই ছেলেটা আমাকে প্রপোজ করে বসলো। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। সাথে সাথে ওই মেসেজটা আমার ওই বেস্ট ফ্রেন্ডকে ফরওয়ার্ড করি। ও বলল যে অ্যাকসেপ্ট করে নে, অনেক ভালো ছেলে। কিন্তু আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না। আমি বললাম যে ওর সাথে আগে কিছুদিন কথা বলে দেখি, তারপর ভেবে দেখব। আমি কিন্তু সিরিয়াস ছিলাম না। কথা বলতে বলতে কখন জানি ওর মায়ার পড়ে যাই। ছেলেটার নিজ বাসা ছিল কক্সবাজার, থাকতো নানুর বাসায়। সেন্ট মার্টিন অনেক দেখতে ইচ্ছে করতো, কিন্তু মিট করার সাধ্য ছিল না। এভাবে 2টা মাস কেটে গেল। এই 2 মাসের মধ্যে আমাদের একবারও দেখা হয় নাই। আমি যখন পাগলের মতো ভালোবাসতে শুরু করলাম, আর ও আমাকে ইগনোর করতে শুরু করলো। আমার সাথে রিলেশন করার আগে ও আরেকটা মেয়ের সাথে রিলেশন ছিল, এটা আমি জানতাম না। কিছুদিন পর আমি সবকিছু জেনে যাই, আর তারপরও আমি ওরে কিছু বলি নাই। সব মুখ বুঝে সহ্য করে গেলাম ওকে কিছু কিছু গল্পের শেষটা যে এতটা কষ্টের, এই গল্পটা না শুনলে কখনোই বুঝবে না। তো পুরো গল্পটি শুনুন। একটি 19 বছর বয়সী মেয়ে তার প্রেমিকের কাছে গিয়ে বলে, আমার 20তম জন্মদিনে তুমি আমাকে কি উপহার দিবে? ছেলেটি মুচকি হেসে বলল, এখনো তো অনেক সময় আছে, আর সময় হলে তুমি তোমার জন্মদিনের উপহার পেয়ে যাবে। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ করে এই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। বাসার সবাই বেশ অস্থির হয়ে যায়, কিছুই বুঝে উঠতে পারছিল না কেউ কি হয়েছে মেয়েটার। তারপর সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালের ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তার পরিবারকে জানালো সাদিয়ার হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে। এখন যদি খুব তাড়াতাড়ি হার্ট পরিবর্তন না করা হয়, তাহলে হয়তো সাদিয়াকে আর বাঁচানো সম্ভব হবে না। সবাই এই কথাটি শুনে কান্নায় ভেঙে পড়লো। সাদিয়ার মা বাবা কিছুতেই মেনে নিতে পারছিল না। সাদিয়ার প্রেমিক সাকিব তার বিষয়ে ডাক্তারের কাছ থেকে সবকিছু শুনে বলল এ কিছুতেই হতে দিবে না সে। তারপর সাকিব মেয়েটির রুমে গেল, দেখলো তার ভালোবাসার মানুষটি বিছানায় শুয়ে আছে। সাকিবের কাছে যেতে এই মেয়েটি বলল, সাকিব, আমি মনে হয় আর বাঁচবো না। সাদিয়ার চোখের পানি মুছে দিয়ে সাকিব বলল, কে বলেছে তুমি বাঁচবে না? তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। মেয়েটি বলল, তুমি কি করে জানলে? ডাক্তার তো বলেছে আমার হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে, আর আমাকে বাঁচানো সম্ভব না। ধুর পাগলি, তোমার কিছুই হবে না, দেখো তুমি ভালো হয়ে যাবে। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর সাদিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং বাসায় ফিরে যায়। বাড়িতে ফিরে এসে সাকিবকে খুঁজতে থাকে, না পেয়ে সাকিবের বাড়ি চলে যায়। সাকিবের বাড়িতে কেউ নেই। অবশেষে সাকিবের ছোট বোনের দেখা পেল সাদিয়া। কি রে, তোমার ভাই কোথায়? সাকিবের বোন কোনো কথা না বলে হাতের ইশারা করে সাকিবের রুমটা দেখিয়ে বলে উঠল, টেবিলের উপরে আপনার জন্য একটা